রাখবা না। যেই বিধিবিধানগুলো তোমার কাছে ভালো লাগে এটা তোমরা মানবা, যেটা ভালো লাগে না এটা মানবা না, এমন করো না। আল্লাহ বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, প্রবেশ করো। যেটা আমার কাছে ভালো লাগে এটা মানবা না, যেটা কষ্ট মনে হয় এটা মানবা না, যেটা আমার মনে হয় না সেটা আমি মানব না। বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ বলেন তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেটা হালাল এটাকে হালাল জানো, হালালকে হালাল হিসেবে গ্রহণ করো। যেটা হারাম এটাকে হারাম জানো, হারামকে হারাম হিসেবে গ্রহণ করো। যেটা অবৈধ এটা অবৈধ মনে করো, এটাকে বৈধ মনে করো না। যেটা বৈধ এটাকে বৈধ মনে করো, এটাকে অবৈধ মনে করো না। যেটা জায়েজ এটাকে জায়েজ মনে করো, জায়েজকে নাজায়েজ মনে করো না। যেটা নাজায়েজ এটাকে জায়েজ মনে করো না। আল্লাহ বলেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দোস্তাবাব আল্লাহর হাবিবের জলিল কদর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আল্লাহর হাবিব আমাদের মাঝে বসা মজলিসে উপস্থিত ছিলেন। মজলিসের মধ্যে বসা আল্লাহর হাবিব আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে পাঁচটা বিষয় নসিহত করতেছি। পাঁচটা বিষয় তোমাদেরকে বলছি, পাঁচটি কথা তোমাদের কাছে আমি বলছি, পাঁচটি বিষয় তোমাদেরকে নসিহত করতেছি। তোমাদের মধ্যে এমন কি আছো এই পাঁচটা নসিহত তোমরা সংরক্ষণ করবা? তোমাদের মধ্যে এমন কি আছো এই পাঁচটা নসিহত তোমরা সংরক্ষণ করবা, হেফাজত করবা, এর উপর আমল করবা, অন্যকে এর উপর আমল করার জন্য বলবা? কে আছো? করা বিষয় পাঁচটা বিষয়। আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের ওয়াজ করতেছি, নসিহত করতেছি। এই পাঁচটা বিষয় তোমাদের মাঝে এমন কি আছো যে পাঁচটা বিষয় তোমরা সংরক্ষণ করবা, হেফাজত করবা, এই পাঁচটা বিষয়ের উপর আমল করবা, অন্যকে নসিহত করে আমল করাইবা।
সম্মানের চোখে দেখতে হবে, এক টেরা চোখে দেখা যাবে না, বাঁকা চোখে দেখা যাবে না, এমন হিংসা করা যাবে না যে প্রতিবেশী যদি খেলা দিতে পারতাম আমি আগে তাকে বলে দিতাম। আছে কিনা এমন লোক? হ্যাঁ, পুরো এলাকা সবার খেলায় আমি দখল করে দেবো, এমন লোক আছে না? বরং আমিও থাকবো, অন্যকেও থাকার ব্যবস্থা করে দেবো, তাহলে মনে আমি খাবো, অন্যের যদি খাবার না থাকে খাবারের ব্যবস্থা করে দেবো, তাহলে মনে আমি পোশাক পরিধান করবো, আমার টাকা আছে, অন্যের বস্ত্র কেনার টাকা নাই, আমি কেনার ব্যবস্থা করে দেবো, তাহলে আমি মনে কি ভাই আমি থাকতেছি, আমার থাকার জায়গা আছে, অন্যকেও থাকার জায়গা করে দেবো, তাহলে আমি মনে কি ভাই বুঝে আসতেছেন? প্রতিবেশীর হক আছে, আল্লাহ হাবিব বলেন হাদিসের মধ্যে আছে যে একজন প্রতিবেশীর প্রতি একজন মানুষের এত হক আছে, এত হক, এত হক। রাসূল বলেন যে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর এত হক, এত হক, এত হক। জিবরিল আমার কাছে যখনই আসতেন তখনই বলতেন হুজুর আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। জিবরিল আমার কাছে যখনই আসতেন, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যখনই আসতেন তখন বলতেন ওগো আল্লাহর হাবিব আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কি বলতে জানেন? ও জিবরাইল এত বারবার তাকিয়ে দিয়েছে, আমার মনে হয় আমার আশঙ্কা হয়েছে না জানি প্রতিবেশীরা ওয়ারিসের মালিক হয়ে গেছে। ওয়ারিস বুঝুন তো, কেউ মারা গেলে রাখতে যে সম্পত্তি আপন পায় না, এটার অংশীদার হয়ে যায় কি প্রতিবেশী আমার ভয় হয়ে যায়। প্রতিবেশীর এত হক, চিন্তা করছেন? প্রতিবেশীর এত হক, তাহলে আমিও খাবো, আমিও বাঁচবো, অন্যকেও বাঁচার সুযোগ করে দেব, অন্যকেও খাওয়ার সুযোগ করে দেব, আমি থাকবো, অন্যকেও থাকার সুযোগ করে দেব, তাহলে প্রতিবেশীর হক আদায় হবে। আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান, তিনি প্রতিবেশীর খবর কেমন হয়েছে তাদের শোনেন একটু আপিয়া। মুফতি আজিজুর রহমান যিনি জিনার নামে জিনার ফতুয়ার কিতাব দারুল উলুম দেওবন্দ নামে প্রকাশিত হয়েছে 10 খণ্ডে, ওনার ফতুয়ার কিতাব। এই মুফতি আজিজুর রহমান তিনি যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াতে যেতেন, ছাত্রদেরকে পড়াইতে যাইতেন, পড়াইতে যাওয়ার আগে তিনার বাড়ির পাশে 3-4 জন বিধবা মহিলা ছিল। এই মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় যাওয়ার আগে প্রথমে ওই আশেপাশে বিধবা 3-4 জন মহিলা আছে তাদের বাড়িতে খবর নিতেন, এই তোমাদের কি বাজার লাগবে কও, তোমাদের কোনো বাজার সদাই লাগবে কিনা, লাগলে আমার কাছে বলো, আমি বাজার থেকে এনে দিই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা খবর নেইনি, ওনার বাড়ির পাশে 3-4 জন বিধবা মহিলা থাকতো। তো তিনি মাদ্রাসায় পড়াইতে যাওয়ার আগে এই মহিলাদের খবর নিতেন, তোমাদের কোনো বাজার সদাই লাগবে কিনা, লাগলে আমার কাছে বলো, আমি বাজার থেকে নিয়ে আসবো। হযরত আমার এই পরিমাণ হক কত লাগবে, আমার এই পরিমাণ ধনে কত লাগবে, আমার এই পরিমাণ পেঁয়াজ লাগবে, আমার এই পরিমাণ টমেটো লাগবে, এই পরিমাণ রসুন লাগবে, এই পরিমাণ এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এগুলো বাড়ানো দেয়া ক্রয় করে বাড়িতে পৌঁছায় দিতেন। তাই নয়, কোনো রাত্রে এমন হয়েছে কোনো মহিলা বলতো, ও মৌলবী আমি তো তোমার বলছি এই পরিমাণ আমার জন্য তুমি তো বেশি দিয়েছ, আমি তো তোমাকে এই আমার জন্য মুক্তা দিয়েছ, আমার কথা মতো বাজার হয় না। তখন ওই মুফতি আজিজুর রহমান বলতেন, ঠিক আছে আমি বাজারে যাচ্ছি, সুন্দর যাচ্ছি, আমি টুকিটার মতো বাজার করে দিচ্ছি। বাজার যাইয়া ও মহিলারা যা আছে যে পরিমাণে আবার বাজার করে দিতে। আমরা কি করতাম? স্বামী নেই, আমি নিজের টাকা দিয়ে ক্রয় করে বাজার করে দিতেছি, আবার ভুলভাল হয়েছে, নিজের চাহিদা মতো হয় না, আবার ভুল ধরে। কত ব্যাখ্যা কথা কয় না। মুফতি আজিজুর রহমান তিনি এভাবে প্রতিবেশীর খবর নিতেন। আমরা খবর নিব তো ইনশাআল্লাহ, প্রতিবেশীর খবর নিব ভাই, প্রতিবেশীর খোঁজ খবর নিব। আমাদের আরেক বুজুর্গ তিনি ওই বুজুর্গ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেছেন।
এদের বাচ্চা কাচ্চা আছে যাদের আম ক্রয় করার টাকা নাই, এই সিল্কাগুলো আর বিচিগুলো যদি বাইরে পালাও, বাচ্চাগুলো মানুষেরা মহল্লার মানুষ যাদের টাকা পয়সা নাই আম কিনার, এই সিল্কা অনেকগুলো বিচি বাইরে পালাইলে তারা দেখলে কষ্ট পাবে, আফসোস হবে, কারণ তাদের টাকা নাই আম কিনার। এদের কি কষ্ট কি হবে না? এই জায়গাটা পালাইবে। দেখছেন নি? সুবহানাল্লাহ বলেন। এই হলো প্রতিবেশীর হক। আমরা তো খাসির মাংস খাই, গরুর মাংস খাই, খাইয়া গরিব অসহায় এদের বাড়ির সামনে হাত পালাই দিই। তারা দেখে কষ্ট পায়নি? কষ্ট পায় না? অনেকের তো তরমুজ কেনার তৌফিক নাই, আসলে এমন মানুষ আম কেনার তৌফিক নাই, গরুর গোশত কেনার তৌফিক নাই, কিন্তু অনেক মানুষের তৌফিক আছে যারা খাইয়া গিয়ে গরিবের ঘরে তরফ হারা, যারা গরিবের ফলাফল টিকা কষ্ট পায়, আফসোস করে, হায় রে আফসোস, আমার বাবার টাকা থাকতো আমার সামনে আমার খাওয়াই, ঠিক না বেটি? এই জন্য এগুলো করবেন না। পারলে ক্রয় করে তাদেরকে খাওয়াইবেন, আর না পারলে আপনি টাকা আছে আপনি খাইবেন, কিন্তু হারগুলো আমের আটি সিল্কা এগুলো উপরে দোকানে গরিবের বাচ্চারা না দেখতে পায়, দেখতে পেলে কষ্ট পাবে। আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন, আমরা সবাই বলে আমিন। কয়টা হক বললাম ভাই? 3টা নসিহত। 1 নম্বর হচ্ছে আবু হুরায়রা, তুমি সমস্ত হারাম থেকে বেঁচে থাকবা, তাহলে তুমি মানুষের কাছে সর্বাধিক ইবাদতগুজার হয়ে যাবা। 2 নম্বর নসিহত আবু হুরায়রা, তুমি কি করবা? আল্লাহ তোমার রিজিকে তোমার তকদিরে যা রাখছে তার উপর তুমি সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাধিক ধনী হয়ে যাবা। 3 নম্বর নসিহত আবু হুরায়রা, প্রতিবেশী যারা আছে তোমার আশেপাশে যে ঘর বাড়ি এরা তোমার প্রতিবেশী, এদের সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি মুমিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঘরের আশেপাশে যে প্রতিবেশী আছে এদের সাথে যেন আমরা ভালো ব্যবহার করবো, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। এদের খোঁজ খবর নেব, টাকা পয়সা থাকলে এদেরকে জামা কিনে দেবো, ফল ফলাদি